আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রসুনের ভুঁই নিয়ে শেষ, তো এখন রসুনের ভুঁই সার দেওয়া লাগবে আর সেচ দেওয়া লাগবে। তো চলেন আজকে সেচের আগে কি কি সার দিই, তো সেই জিনিসটা আপনাদের সাথে একটু হালকা করে শেয়ার করি। প্রথম চালান রসুনের ভুঁই নিড়াতে লাগিয়েছিল হচ্ছে আপনার 10 খান কামলা, আর এবার দ্বিতীয় চালান রসুনের ভুঁই নিড়াতে লাগিয়েছে পুরা 27 খান কামলা। ভাই একেবারে অবিশ্বাস্য একটা ব্যাপার বলতে পারে। প্রথম চালানে আপনার ফসফেট, তারপর আরো বোরন টোরন হাবি যাবি মেলা ধরনের আপনার সারটা দিছুন। দ্বিতীয় চালানে আসলে অত সার লাগে না বা কেউ দেও না, আমিও ঠিক তার ব্যতিক্রম না। 1 মাস 12 দিন আগে আপনার বাড়ির ড্যাপাইনি থুয়া দিছুন, যে কারণে ড্যাপটা দলা বাইদি যায়। তো আমি সাইকেলে গিয়ে বস্তা খান ভুয়ে লিয়া চলে আসে আমার ঘাড়ে, যেহেতু লাগা বস্তার থেকে ড্যাপগুলা ঢাইলি, ড্যাপগুলা সুন্দরভাবে গুঁড়ি করলি, তারপরে সীমিত পরিমাণে কিছু পটাশ সার দিই 6 কেজি পরিমাণ। 6 কেজি পরিমাণ বলতে গেলে 1 বিঘে 6 কেজি আপনার হচ্ছে 50 কেজি ড্যাপ আর হচ্ছে 6 কেজি পটাশ। খালি এই সারটাই আমি মোটামুটি এই চালানে আর কি দিই, দ্বিতীয় চালানে। আর হ্যাঁ, আপনারা সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে এটি কিন্তু সারের সঠিক মাত্রা না। আপনার ফসলের গ্রোথ অনুযায়ী আপনারা সঠিক পরিমাণে কম বেশি সার ব্যবহার করবেন।